সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির কেশিয়ার ছিলেন ছোট বোন শেখ রেহানা। আবার শেখ রেহানার কেশিয়ার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এমনটাই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর একজন পিয়নও 400 কোটি টাকার মালিক হয়েছেন। আবার এটি নির্লজ্জভাবে সাবেক প্রধানমন্ত্রী জনসমক্ষে বলেছেন। তিনি আরো বলেন, দুদক বিগত সরকারের দাসে পরিণত হয়েছিল, এখন কেউ দুদকের উপর চাপ সৃষ্টি করছে না। তিনি বলেন, অন্যায় না করলে রাজনৈতিক চাপ থাকলেও ভালো কাজ করা যায়। এবারে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। আইন উপদেষ্টা বলেন, 1957 সালে দুর্নীতি দমন ব্যুরো হয়েছে, আর 2004 সালে হয়েছে দুদক। তবে দুদক ও বিচার বিভাগ আগে শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। কর্মকর্তারা ভালো পরিবেশ পেলে কাজ করতে পারেন, সেটা এখন দেখান। চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক লোককে দোষ দিয়ে নিজের অন্যায় ঢাকার চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। তরুণদের কাছ থেকে শিখে ভালো কাজ করতে হবে। এখন সেগুলি বিচার করে তদন্ত। জান্নাত নিপু, দেশ রূপান্তর।